যে শাড়িটা চুরি করে এনেছিলাম ঘরে, সেটা জড়িয়ে ধরে বসেছিলাম অনেকক্ষণ। যখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, আমার মনে হয়েছিল আমার বাবা আসবে, আমাকে নামিয়ে বলবে, একটা ইউনিভার্সিটি কি তোর থেকে বেশি দামি? ভেবেছিলাম আমার বন্ধুরা আসবে, বলবে দোস্ত মাফ করে দে। কেউ আসলো না, কেউ না। সব মনে করতে করতে বর্তমানে ফিরে আসলাম। আমার মা এখনো আমার লাশ ধরে কাঁদছে, বাবা পাথর হয়ে বসে আছে, আমার বন্ধুরা কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে। তাদের আমি অপেক্ষায় রইলাম কবর হবার। সবাই যখন আমার খাটলি ধরলো, আমি পিছে পিছে হাঁটতে লাগলাম। একবারও পিছনে ফিরে দেখলাম না বাড়ির দিকে। বাড়ি থেকে গোরস্থান বেশ দূরে, তবু আমার বন্ধুরা কেউ কাঁধ বদল করলো না, চোখের পানি মুছে হাঁটতে থাকলো। কবর দেওয়ার সময় আমার বাবা বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো। সবার সামনে আমার কবরের মাটি আঁকড়ে ধরে বলতে লাগলো, বাজান আমারে মাফ করে দিও, আমার জন্য তুমি আমাদের সাইডে চলে গেলা। আমি বাবা হিসেবে তোমার জন্য কিছুই করতে পারলাম না। সবাই তাকে সামলিয়ে দাফন শেষ করলো। সবাই যেতে শুরু করলেও আমার বন্ধুরা ঠায় দাঁড়িয়ে থাকলো। একজন বলল, আমরা কোথায় ছিলাম, ওর তো আমাদের প্রয়োজন ছিল। আরেকজন উত্তর দিল, আমরা কেউ ওর বন্ধু হতে পারিনি, ওর অনেক কষ্ট হয়েছে, আমরা কেউ ছিলাম না ওর সাথে। কেউ একজনও যদি ওর কাছে থাকতাম, তাহলে ও আজ আমাদের মাঝে থাকতো। আমরা কবে এত স্বার্থপর হলাম? নিজেদের খুশির মাঝে ভুলেই বসেছিলাম যে আমাদের বন্ধুর আমাদের প্রয়োজন। আমি হাসলাম, বলতে ইচ্ছে করলো, মৃত্যুর পর সবাই ভালোবাসে, অথচ তখন সম্পর্ক শুধু মাটির সাথে। এটি শেষ গন্তব্য। 365 দিনের একদিন আমার মৃত্যুর দিন হিসেবে পালন করা হবে। তারপর থেকে প্রতি বছর মৃত্যু বার্ষিকী পালন করা হবে।